ট্রাই করা যদিও দরকার ছিল। সুপার গ্লোবালের মধ্যে আমার কমপ্লিট হয়েছে আমাদের গ্লোবালস, এরপর সার্ভার এবং হচ্ছে রিকোয়েস্ট। আজকে আমরা প্ল্যান করব হচ্ছে পোস্ট ডট পিএইচপি, এটা নিয়ে কাজ করার। পোস্ট ডট পিএইচপি পিএইচপি পোস্ট। আচ্ছা, আমাদের এই যে রিকোয়েস্ট নিয়ে কাজ করলাম গত ক্লাসে, আজকে পোস্ট নিয়ে কাজ করলাম। দুইটা বিষয়ে কাজ করার উদ্দেশ্য হচ্ছে যে ফর্ম থেকে ডাটা নেওয়া যায় সহজেই যাতে। রেকর্ডিং ঠিক হইতো তো ভাইয়া? হ্যাঁ, রেকর্ডিংটা ঠিক হয়েছে এবং স্টার্টও করেছি। যাতে আর অসুবিধা না হয় ওই প্রচেষ্টাই থাকবে। স্ক্রিন ফন্ট সাইজ ঠিক আছে না? একটু বড় করলে ভালো হয়। আর একটু বড়। আমরা কি সেটা লিখে দেখি? হ্যাঁ, ওগুলো দেখা যাচ্ছে। যাচ্ছে না দেখা? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। কার্ড নিয়ে করতেছি যদি ডিজাইনটা ভালো দেখে। ফর্মের অ্যাকশন এবং হচ্ছে মেথড, এই দুইটা অ্যাট্রিবিউট তো আসলে জরুরি, তাই না? হ্যাঁ, যে লাস্টে দেখেছি এরপরে পোস্ট ডিক্লেয়ার করে ডাটা অ্যাক্সেস করে দেখায় ওটা। মানে হচ্ছে কি আপনার ওই যদি আমরা ফর্মে যদি কোনো অ্যাকশন মেথড না দেই, এটা গেট হয়ে যায় অটোমেটিক্যালি। ইনপুট দিলে সার্ভারে, সরি, ইউআরএল এ দেখা যায়। তাই আর পোস্ট দিলে আর ইউআরএল দেখা যায় না। আজকেও আমরা আবার টেস্ট করে দেখবো, সমস্যা নাই। ইনপুট টাইপ টেক্সট নেম, ইউজার নেম প্লাস ডিজাইনের পার্টটা কি প্র্যাকটিস করা হয়, মানে ফ্রন্ট এন্ডের পার্ট গুলা?
আমি কিছুটা করছিলাম, এই গত সপ্তাহে কিছু করা হয়নি। আচ্ছা, আগেরটা মোটামুটি একটা পেজ ডিজাইন করছি আর কি। আমাদের সবগুলো ক্লাসের ভিডিও নিয়ে একটা পেজের মতো বানাইছি। এখানে হচ্ছে আপনার ক্লাসের টপিক কি, ইউটিউব ভিডিও লিঙ্ক, প্লাস হচ্ছে আপনার অফলাইন ভিডিও, সবগুলো এভাবে লিঙ্ক করে একটা পেজ তৈরি করছি আর কি। এরকম আছে। আচ্ছা, এই যে ইনপুট গুলো যে আমরা নরমালি স্ট্যাটিক ভাবে নেই, এখন কিন্তু আমরা পিএইচপি সুপার গ্লোবাল যখন আমরা শুরু করলাম এবং সুপার গ্লোবালে যখন আমরা রিকোয়েস্ট পোস্ট নিয়ে কাজ করলাম, তখন আমরা জানলাম যে এখন ইনপুট থেকে চাইলে আমরা ডাটা কালেক্ট করতে পারি। কালেক্ট করে এটা আমরা যদি চাই এই পেজে দেখাইতে বা অন্য কোনো পেজে দেখাইতে, সেটাও আমরা করতে পারি। কিভাবে? গতদিন আমরা একটা ওয়েতে দেখেছি, আজকেও আমরা একটা একটা ওয়েতেই দেখবো। যেমন এই যে কার্ড, হ্যাঁ, কার্ডের মধ্যেই আমরা ধরেন পিএইচপি কোড যদি স্টার্ট করি, আমরা এখানে বলেছিলাম যে দুইটা ওয়েতে নেওয়া যায় ফর্ম থেকে ডাটা। একটা হচ্ছে সার্ভার রিকোয়েস্ট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট, আর একটা হচ্ছে ইসেট মেথড। ইফ সেট ডলার আন্ডারস্কোর পোস্ট এসইউভি, এইটা একটা ওয়ে ফর্ম থেকে ডাটা নেওয়ার। তাহলে এখানে ডলার সাইন মানে একটা ভেরিয়েবল নিব, নাম দিলাম ইউনেম ইকুয়াল ডলার আন্ডারস্কোর পোস্ট। এখানে এই অ্যারেতে কার নামটা আসবে? এই যে ইউজার নেম মানে ইনপুটের নামটা আসবে। এখানে ধরেন ইউ ইমেল ইকুয়াল ডলার আন্ডারস্কোর পোস্ট, ওখানে কি দিয়েছিলাম? ইমেল দিয়েছিলাম। যদি আমাদের সেট থাকে কি, সাবমিট যদি সেট থাকে, ইজ সেট ইজ সেট ইফ ইজ সেট সাবমিট, যদি সাবমিট সেট থাকে তাহলে ভেরিয়েবল ইউনেমে আসবে পোস্ট ইউজার নেম। এই সুপার গ্লোবাল পোস্ট এবং থার্ড ব্র্যাকেট ইউজার নেমে ইনপুট থেকে ইউজার নেম যেটা ইনপুট দিব সেটা চলে আসবে। এই ভেরিয়েবলে আবার ইমেলটা চলে আসবে, ইমেলে যে নাম দিয়েছিলাম ওইটা এখানে দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে ধরেন ইকোতে যদি বলি ইউজার নেম এখানে কি ইউনেম ইমেল ইমেল। আচ্ছা, এবার যদি আমরা একটু ট্রাই করে দেখি ফর্মের ইনপুটটা, এখানে এই ইউজার এই ইউজার নেম না, ইউজার নেম ধরেন আমি দিলাম, নাম দিলাম
ইমেইলে দিলাম, ধরেন ইমেইলটা দিলাম, দিয়ে যদি সেভ দেই, হ্যাঁ ডাটা তো আসে না, ডাটা আসছে কিন্তু উপরে, বুঝছেন? তাহলে আমাদের খেয়াল করতে হবে কোথায়, এই যে ফর্মের মেথড, এখানে আমরা বলে দিব কি আসছে পোস্ট বলে দিব, ফর্মের মেথডটা পোস্ট বলে দিব, আর এখানে যে অ্যাকশন আছে এটা সেলফ অটোমেটিক্যালি থাকে, বা আমরা এখানে চাইলে আরো এনশিওর করে দিতে পারি যে পিএইচপি ব্লক নিব, এরপরে বলবো ইকো ডলার আন্ডারস্কোর সার্ভার, দেন হচ্ছে থার্ড ব্র্যাকেট, এটার মধ্যে কি পিএইচপি সেলফ, তারপর এটা সেমিকোলন। আচ্ছা, এবার একটু ট্রাই করে দেখি। আজকে এই পার্টটা আমি বা আমরা চেষ্টা করব যারা ক্লাসে জয়েন করেছি সবাই এটা আসলে ক্লাসে বসেই করার, পসিবল হবে না। আসছে কিন্তু ইউজার নেম ইমতিয়াজ, ইমেল imtiaz@info@gmail.com, আসছে না রেজাল্টটা? তো গত দিন এবং আজকের দিন, হ্যাঁ, এই দুইটার মধ্যে তেমন খুব একটা পার্থক্য নাই, পার্থক্য একটাই, গত দিনের ফরম্যাট আজকের ফরম্যাটটা ডিফারেন্ট। ঠিক এই কাজটাই আমরা এইভাবে না করেও এইভাবে করতে পারতাম, ইফ, যেটা গতদিন আমরা করেছিলাম, ডলার আন্ডারস্কোর সার্ভার থার্ড ব্র্যাকেট, এর মধ্যে বলবো হচ্ছে ওই যে রিকোয়েস্ট মেথড ইকুয়াল ইকুয়াল কি হয় যদি পোস্ট হয়, তাহলে ধরেন এই যে এখান থেকে কপি পেস্ট করি, আমরা কি চাইলে এইভাবেও করতে পারি, উপরেও দেখছেন যে সিস্টেমটা, নিচেও কিন্তু দেখছেন, এই বিষয়গুলো কিন্তু সেমই রাখি, জাস্ট উপরে ডেটা কালেক্ট করার ক্ষেত্রে দুইটা ওয়েতে লজিকটা নেওয়া যেতে পারে, একটা সার্ভার রিকোয়েস্ট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট, আর হচ্ছে ইজ সেট দিয়ে কোন একটা ইনপুট ফিল্ডকে ধরা। এবার একটু ট্রাই করে দেখি আমরা আমাদের ইনপুটটা আসে কিনা, আসছে না ইনপুটটা, আমরা সেম লাইনে দিয়েছি বিধে এরকমটা আসছে, এভাবে হচ্ছে কাজ করতেছে আমাদের। এখন আমরা যদি এখানে এটা কমেন্ট করে রাখি, আগেরটা ওপেন রাখি, আবার যদি এখানে সেটা কন্ডিশন দেই, ইফ এর মধ্যে আবার ইফ ইএমপি টিওয়াই এমটি কেএমটি যদি ইউনেম, আবার এখানে আমরা ডাবল এন্ড দিয়ে যদি বলি এমটি ফার্স্ট ব্র্যাকেট ইউ ইমেজ, মানে এই দুইটা বিষয় যদি এমটি হয়, খালি থাকে, তাহলে ইকো করেন বুটস্ট্র্যাপ কাজে লাগে, একটু বুটস্ট্র্যাপ স্প্যান প্লাস ইকুয়াল সিঙ্গেল কোটেশনের মধ্যে বলে দেই টেক্সট ডেঞ্জার, স্প্যানের মধ্যে বলে দেই এখানে field must not be empty, এটা আমরা বললাম। যদি এমটি হয় ইউজার নেম এবং এমটি হয় ইউজার ইমেল, তাহলে একটা মেসেজ দিবে, বুটস্ট্র্যাপের ডেঞ্জার ক্লাসের মধ্যে দিয়ে দিলাম field must not be empty, ফিল্ড খালি রাখা যাবে না। আর যদি ফিল্ডে ইনপুট দেয়, তাহলে ইনপুট দিলে তো ইনপুটটা সরাসরি আমরা দেখাই ফেলবো,
মানে ইকো করে দিব। এই হচ্ছে কি আমাদের একটু পোস্ট নিয়ে আমরা কাজ করলাম। চলেন দেখি এটা যেভাবে চেয়েছি কাজ করে কিনা। আমি যদি কোনো ইনপুট না দিয়ে সেভ দেই তাহলে কি আসছে দেখছেন? ফিল্ড মাস্ট নট বি এমটি। আর যদি আমরা এখানে ফিল আপ করি, মানে একটা ফিল আপ করে সেভ দিলাম, ওইটাই দেখাচ্ছে। আর এখানে কি কারণে এটা দেখাচ্ছে? এন্ড এর কারণে, যে এমটি ইউজার নেম এবং এমটি ইমেল, ঠিক আছে? এইটা এবং এইটা ইউজার নেম এবং ইমেল, এটা যদি হচ্ছে গিয়ে অর দিতাম, অর অর হচ্ছে গিয়ে এভাবে লিখেও দেওয়া যায় অথবা ডাবল পাইসেনও দেওয়া যায়। এটা দিয়ে যদি আমরা দেখি এখন, তাহলে একটাও নিবে না, এটা অথবা ওইটা, একটা খালি থাকলেও নিবে না। আচ্ছা, এটা তো নিবে অবশ্যই। যদি একটা ইনপুট দিয়ে আরেকটা না দেই, তাও আমার কি বলতেছে এখানে? ফিল্ড মাস্ট নট বি এমটি। এন্ড আর অর এর পার্থক্য বুঝতে পারছেন? এন্ড মানে কি, যে এইটা উপরের ফিল্ড এবং নিচের ফিল্ড, আর ওর হচ্ছে উপরের ফিল্ড অথবা নিচের ফিল্ড, যে কোনো একটা খালি থাকলেই। আর এবং মানে হচ্ছে গিয়ে, এবং বলতে আমরা কিভাবে বুঝবো বিষয়টা? এইটা হচ্ছে এবং এইটা একটা পাইলেই হবে, একটা আসলেই হবে। আর অর দিলে হচ্ছে গিয়ে দুইটাই লাগবে আমার। যদি একটাও এমটি হয় তাহলে হচ্ছে আমাদের আটকে দিবে, আর দিবে না। তাহলে এই হচ্ছে কি আমরা ছোট্ট একটা পিএইচপি কোডের মাধ্যমে আপনার ফর্ম থেকে ইনপুট নিয়ে নিই। এই বিষয়টা ক্লিয়ার হলে আমরা হচ্ছে গিয়ে একটা লার্জার ফর্ম করব, মানে অনেকগুলো ইনপুট নিয়ে একটা ফর্ম করব। এটা একটু কাইন্ডলি আপনাদের কম্পিউটার থেকে আমাকে একটু করে দেখান সবাই। এখানে কোড খুব একটা বেশি নাই। পারা যাবে না ভাই? হ্যাঁ, চেষ্টা করি। জি জি জি, একটু লেখালেখির দিকে আসি আমরা, পরে আবার লেখালেখি বন্ধ করে দিব না যখন বেশি কাজ আসবে। হ্যাঁ, ঠিক আছে, শুরু করছি। তাহলে এটা আমি কেটে দিচ্ছি। নিউ ফাইল চার্জারটা লাগে, চার্জ। ফ্রম .php। তো যেহেতু অলরেডি এখানে বুটস্ট্র্যাপের সেটআপ করা আছে, এটাকে আমি এখানে ট্রান্সফার করে জাস্ট যেমন পিএইচপি এর কোডটাকে রিমুভ করে দেই। এইদিকে হচ্ছে গিয়ে এটা তো আছে, আমরা এখানে পিএইচপি এর ফর্ম লিখে দিলাম। এটা ঠিক থাকলো, ফর্মের অ্যাকশন টেকশন পিএইচপি ফর্ম। আমরা এখানে শুরুতে ইনপুট টাইপ টেক্সট নেম, এখানে আমরা দিলাম ফুল নেম, ইনপুট ফুল নেম। এটা থাকবে, ইমেল থাকবে। তারপরে হচ্ছে কি আমরা এটাকে কপি করি, কপি করে এখানে দিই। এখানে হচ্ছে জেন্ডার দিতে চাচ্ছি আমরা। তাহলে জেন্ডার দেওয়ার ক্ষেত্রে আপনাদের মনে আছে কিনা, বুটস্ট্র্যাপের ক্লাস হবে হচ্ছে গিয়ে ফ্রম চেক, দি প্লাস ফ্রম চেক। আর ইনপুট টাইপের ক্ষেত্রে ইনপুট টাইপ তো জেন্ডারের জন্য আমরা যে বাটন কি বলে এটা বাটন ইউজ করব, তাহলে ইনপুট টাইপ রেডিও দিলাম, নেম দিলাম জেন্ডার, ক্লাস হচ্ছে গিয়ে ফ্রম চেক ইনপুট, ফ্রম চেক ইনপুট। প্লেস হোল্ডার নাই, এটা ভ্যালু হবে, এখানে হবে কি ভ্যালু। ভ্যালুতে বললাম হচ্ছে মেল। এখানে লেবেল দিয়ে বলে দেই লেবেল, দিলাম হচ্ছে মেন।
আচ্ছা এটা মনে হয় এইভাবে নেওয়া ঠিক হয়নি, এমপি3 এটা থাক, না নিয়ে আমরা div class from c from check input type radio name gender from the input, এটা জাস্ট জেন্ডারটা চেঞ্জ করে দিই, ফিমেল, আচ্ছা একটু ফর্মের ফেসটা দেখে আসি কি অবস্থা। মেন ওমেন, হ্যাঁ এটা যদি আপনার এক লাইনে নিতে চাই তাহলে আমাদের এখানে লিখতে হবে form from check in line, এটা দিলে আশা করি এক লাইনেই হয়ে যাবে। অথবা তারপরে আসেন এটা দিলাম হচ্ছে গিয়ে জেন্ডার দিলাম, এরপর ধরেন প্রোগ্রাম যেখানে মাল্টিপল বিষয় আসবে, এটা আমি এই যে এই পার্টটাকে এই ডিপটাকে কপি করে দিচ্ছি, ফ্রম ইনপুট টাইপ তখন রেডিওর পরিবর্তে দিব হচ্ছে চেক বক্স, চেক বক্স নেম দিব হচ্ছে গিয়ে ধরেন একটা নাম দিয়ে দিলাম প্রোগ্রাম, এটা ঠিক থাকবে। ভ্যালুতে ধরেন আমি এখানে দিলাম পিএইচপি, পাইথন, জাস্ট দুই তিনটা বাড়ায় দিই মাল্টিপল ইনপুট বোঝার জন্য। জাভা, এসপি, সি প্লাস প্লাস, এই জিনিসগুলো লেভেলেও দিয়ে দিই, পিএইচপি, পাইথন, এর কি অবস্থা দেখি, মাল্টিপল আসছে। এরপরে আর কি নেওয়া যায়, ড্রপ ডাউন থেকে ডাটা নেই, বুঝছেন ড্রপ ডাউন আছে না, ড্রপ ডাউন থেকে ডাটা নেই, সবই তো ইনপুট বক্স দিয়ে আমরা আগের প্র্যাকটিস গুলোতে কমপ্লিট করে গেছি, কিন্তু যখন ভ্যারিয়াস টাইপ ডেটা হবে তখন কি আসলে সেম প্রসেসই থাকবে নাকি ডিফারেন্ট কোনো বিষয় আমাদের ডিল করতে হবে, এটার জন্য হচ্ছে কি একটু ডিফারেন্ট ইনপুট গুলো নেওয়া। ড্রপ ডাউন নেওয়ার জন্য আমরা ধরেন এখান থেকে নেই, একটা নেই, এটার পরে নেই, ড্রপ ডাউন যেহেতু সিলেক্টের ব্যাপার স্যাপার আসছে এখানে, তাহলে ইনপুট থাকবে না, সিলেক্ট হচ্ছে গিয়ে অপশন, সিলেক্ট এবং হচ্ছে অপশন, এখানে কিছু ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিই, ঢাকা, সিলেক্টের ক্লাস হবে বুটস্ট্র্যাপ যেহেতু form from select, দেখি কি অবস্থা ফরম্যাট,
এরপর আসলে টেক্সট এরিয়া নেই, যেখানে আসলে লং টেক্সট নেওয়া যায়। এখানেও ইনপুট টাইপ টেক্সট বাদ যাবে। টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া নেম দিলাম ধরেন অ্যাড্রেস, অ্যাড্রেস ক্লাস ফ্রম কন্ট্রোল। একটু বড় করার জন্য রোজ দিয়ে দিলাম ধরেন 6। টেক্সট এরিয়া নেম দিলাম, ক্লাস দিলাম। আচ্ছা আচ্ছা, প্লেস হোল্ডার দিয়ে দেওয়া দরকার। ইনপুট অ্যাড্রেস, এটা লং টেক্সটের জন্য, তাই না? এখানে ডিফারেন্ট টাইপ কিন্তু চলে আসলো, দেখছেন? ইনপুটও আসলো, আবার এখানে রেডিও আসলো, মাল্টিপল সিলেক্টের বিষয়টাও আসলো, ড্রপ ডাউন আসলো, আবার লং টেক্সটও আসলো। এখন এটাকে আমরা হচ্ছে গিয়ে ফিল আপ করবো। এটা ফিল আপ করবো বলে এখান থেকে ডেটা নিব আর কি। তো ডেটা নেওয়ার প্রসেসটা তো আমরা এর আগের প্র্যাকটিসেই দেখে ফেলছি, তাই না? তো এটা কি আমরা এখানে ইউজ করতে পারি? তাহলে এখানে আমাদের কলাম 6 এর মধ্যেই ট্রাই করি। পিএইচপি ব্লক নিয়ে, যেহেতু পিএইচপি কোড লিখতে হলে আমরা জানি যে পিএইচপি ব্লকটা আসলে এনশিওর করতে হবে ফার্স্টে। তারপর হচ্ছে গিয়ে একটু আগে যেটা করেছিলাম, ইফ দিয়েছিলাম, সেট মেথড দিয়েছিলাম, সেট ফাংশন ডলার আন্ডারস্কোর পোস্ট সাবমিট। দেন ইনপুট থেকে ডেটা নেওয়ার জন্য প্রত্যেকটা নেম থেকে, ইনপুটের নেম গুলো থেকে আমরা কালেক্ট করে নিয়ে আসবো। তাহলে এখানে ভেরিয়েবল এফ নেম মানে ফুল নেম ইকুয়াল ডলার আন্ডারস্কোর পোস্ট, ইনপুটের নাম কি দিছিলাম দেখে আসি উপরে, ফুল নেম। কোন জায়গায় কার নাম বসতেছে এটা একটু কিন্তু দেখেন। আচ্ছা, এরপরেরটা কি ছিল? ইমেল ছিল, তাই না? ইমেল, তাহলে এটা আমরা রিপিট করে এখানেও বলি ইমেল, এইটাও আমি ইমেল। বারবার চেক করে দেখে নিব যে ঠিক আছে কিনা, ইনপুটের নাম যেটা দিচ্ছি সেটাই নিচ্ছে কিনা। নেম ইমেল, পরেরটা নেম হচ্ছে জেন্ডার, জেন্ডার জেন্ডার টু জেন্ডার। তারপরেরটা হচ্ছে গিয়ে প্রোগ্রাম, তারপরেরটা হচ্ছে গিয়ে সিটি। ও আচ্ছা, এটার নাম দেই নেই, সিলেক্টেড ক্লাস ফ্রম কন্ট্রোল, সিলেক্টেড নেম দিতে হবে, নেম সিটি। ওকে ফাইন। তাহলে জেন্ডারের পরে আছে প্রোগ্রাম, তারপরে আছে হচ্ছে গিয়ে সিটি, তারপরে আছে হচ্ছে গিয়ে অ্যাড্রেস। এই হচ্ছে গিয়ে আমরা ইনপুট থেকে ডেটা নেওয়ার জন্য ভেরিয়েবল বরাবর আমরা ইনপুট গুলোকে কল করলাম। এরপরে আসলে হচ্ছে কি করে আমরা ইকো করি, তাই না? তাহলে ইকো নেম, নেমে কি আসবে? এফ নেম।
আসবে ইমেল। আমরা বের হয়ে গেলাম কেন কোটেশনের থেকে? কোটেশন তো এটা কোটেশনের ভিতরেই হবে। আচ্ছা, ইমেল, ইমেলের পরে ছিল হচ্ছে জেন্ডার। জেন্ডার, এটা তো চাইলে নিচে নিচেও লেখা যাবে। হ্যাঁ নিচে নিচে নেওয়া যেত। জেন্ডার, বাট একটা ইকোর মধ্যে নিয়েই এটা মাল্টিপল ইকোতেও নেওয়া যেত। আচ্ছা চলেন মাল্টিপল ইকোতেই নেই। ইকো নেম concatenation operator variable if name। এখানে নেম আসবে কয়টা আমরা একবারে ডিক্লেয়ার করে ফেলি, 3টা 4টা 5টা 6টা নেম, তারপর হচ্ছে ইমেল, তারপর হচ্ছে জেন্ডার, তারপর হচ্ছে প্রোগ্রাম, তারপর হচ্ছে সিটি অ্যাড্রেস। এই পর্যন্ত আছে। আর এখানেও ভেরিয়েবল গুলো চলে আসবে, যেমন ইমেল বরাবর ইমেলটা চলে আসবে, জেন্ডার বরাবর জেন্ডারটা চলে আসবে, প্রোগ্রাম বরাবর প্রোগ্রাম, সিটি অ্যাড্রেস। ঠিক আগে যেভাবে আমরা ইনপুট গুলো ডাটা নেওয়ার জন্য কাজ করেছি এখনো ঠিক সেম কাজটাই আমরা করলাম। আগে ছিল দুইটা ইনপুট ফিল্ড, এখন দুইয়ের বেশি। আগে ছিল শুধুমাত্র টেক্সট টাইপের ইনপুট ফিল্ড, এখন টেক্সট ছাড়াও আরো কিছু বিষয় আমরা অ্যাড করেছি, লাইক ড্রপ ডাউন, চেক বক্স, দেন কি বলে রেডিও বাটন, টেক্সট এরিয়া, সব মিলিয়ে মোটামুটি চেষ্টা করলাম আমরা। এবার এটাকে আমরা রিলোড করে দেখি কি অবস্থা। এই তো আমরা এখানে ফেক ডাটা দিয়ে ইনপুট দিতে ফিল আপ হবে। করার জন্য ফেক ফিলারটা নিয়ে নিই, ফেক ফিলার। এটা হলে বারবার ডামি ডাটা ইনপুট করার জন্য ওরাই দিয়ে দিবে। এই যে আমরা কিন্তু ফেক ফিলারে ক্লিক করার পর পরে আমাদের এই যে ইনপুট গুলো চলে আসছে। আচ্ছা, এখানেও ধরেন আমি মাল্টিপল দিয়ে দিলাম, খুলনার জায়গায় রাজশাহী দিয়ে দিলাম, এখানে একটা ইনফরমেশন আসছে। এটা যদি সেভ করি কি কি আসছে দেখি আমরা। এই নাম আসছে, ইমেলও আসছে, জেন্ডারও আসছে, প্রোগ্রামে আসছে পাইথন, পিএইচপিটা আসে নাই, সিটিতে আসছে রাজশাহী, অ্যাড্রেসে ওই ডামি ডাটাটা আসছে। সবগুলাই তো ঠিকঠাক আছে, কিন্তু ঝামেলা হয়েছে কিন্তু একটা জায়গায়, বলেন তো কোন জায়গায়? চেক বক্সে আসতেছে। চেক বক্সে মেবি, তাই না? আমরা যদি এখানে পিএইচপিটা চেক বক্সে তো মাল্টিপল আছে। মাল্টিপল, রাইট রাইট, মাল্টিপল ডেটা হলে এখানে তাহলে একটা বিষয় এসে দাঁড়াচ্ছে। যদি মাল্টিপল হয়ে থাকে তাহলে এখানে একটা বিষয় দাঁড়াচ্ছে যে, যেমন জাভা, জাভা দিয়ে সেভ করলাম, আসছে জাভা একটা ইনপুট দিছি। আর যদি এটা আবার দিই ইনপুট, এখানে সি প্লাস প্লাস পাইথন, এই দুইটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি এটা সেভ দেই সি প্লাস প্লাস, আগে যেটা সিলেক্ট দিচ্ছি ওইটাই আসতেছে, পরেরটা আসতেছে না। এখন কি করব বলেন?
সমাধান দেন। এখানে আমরা ট্রাই করবো যেগুলো প্রোগ্রাম আছে, যে নেম, যে এটা মাল্টিপল হতে পারে, এই জন্য আমরা এখানে অ্যারের মতো আচরণ করতে হবে। এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, যে নেম গুলো নিয়েছি, নেম গুলোর সাথে প্রোগ্রাম থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিব আমরা। এইটা গেল। তারপরে হচ্ছে কি আমরা যেখানে এই প্রোগ্রাম নিয়ে কাজ করেছি, প্রোগ্রাম এটা বাদ যাবে, এইভাবে হবে না এটা, বা এটা কাট করেও রাখতে পারি আমরা। এখানে আরেকটা কন্ডিশন আমরা নিব, ইফ এর মধ্যে আবার সেট প্রোগ্রাম। তাহলে আমরা একটা ভেরিয়েবল নিব প্রোগ্রামস, মানে সবগুলো প্রোগ্রামস এর মধ্যে আমরা যেটা করব, ডলার আন্ডারস্কোর পোস্ট, ইনপুটের নাম হচ্ছে এইটা একটা বিষয়। আর না এলস ভেরিয়েবল প্রোগ্রামস ইকুয়াল ফাঁকা অ্যারে। এরপরে যেখানে আউটপুটটা আমরা নিব, এই যে যেখানে প্রোগ্রামের আউটপুটটা নিয়েছি আমরা, এখানে আমরা কন্ডিশন দিয়ে আউটপুটটা নিব। কিভাবে? ইফ নট এমটি ডলার প্রোগ্রামস, তাহলে আমরা বলবো ফর ইচ, তাহলে ডলার সাইন যে প্রোগ্রামস, ওইটা এস দিয়ে সিঙ্গেল প্রোগ্রামে আমরা কনভার্ট করে দিব, প্রোগ্রাম। দেন এটার ইকোতে এই যে প্রোগ্রাম ইকুয়াল হচ্ছে প্রোগ্রাম। বুঝতে পারছেন? এবার এটা আমরা দেখি যে যে প্রসেসটা করলাম এটা কাজ করে কিনা, তারপরে আবার কোডটা দেখতেছি। ফেক ফিলার দিয়ে এটা ফিল আপ করলাম, তিনটাই নিছি, দেখছেন? অ্যারে নেওয়ার আগ পর্যন্ত তিনটা নেয় নাই, একটা নিতে গিয়ে আটকে গেছে। এবার ধরেন সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আউটপুটে কিন্তু এখনো আমরা উন্নতি মনে হয় না, যে মনে হয় যে পাইনি। প্রোগ্রামে পিএইচপি আসতেছে অনলি, না নিচে আছে, নিচে নিচে আছে। ও ও এরকম করলো কেন, নিচে নিচে আনলো কেন? প্রোগ্রাম পাইথন, ও আচ্ছা, ইকোতে আমরা লুপের মধ্যে ইকো ফেলে দিছি না। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। মানে লুপের মধ্যে ফেলছি না, যার কারণে যে ইয়াটাও কি বলে, লেভেলটাও বারবার চলে আসতেছে, লেভেলটাও বারবার চলে আসতেছে। তাহলে আমরা এটা এইভাবে এখানে না দিয়ে আলাদাই দিই। কি বলেন? এভাবে দিয়ে দেখি। ব্রেক পড়তেছে, ব্রেক 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 ব্রেক। ভেক্টরে উঠে বুঝছেন, বিষয়গুলো একদম সূক্ষ্ম সূক্ষ্ম একটু চিন্তা ভাবনা করতে হয় আর কি। এই PHP, Python, C++,
ব্রেক তো একটা করতেছিলাম কোনো লাগবে, স্পেস ব্রেক তো একটা লাগবে। কই দিব এখানে দিলে তো গ্যাঞ্জাম বাঁধে লুপে। তাহলে এইটার আগে একটা ব্রেক দিয়ে দিই। কি বলেন, এবার একটু দেখি কি অবস্থা। দিলাম save। এবার আসছে না মাল্টিপল ডাটা? আগেও আসছিল, বাট ওই যে ব্রেক টেকের একটা ঝামেলা হচ্ছিল। নেম আসছে, এখানে তোমাকে স্পেস দিতে হবে, স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার জন্য তো একসাথে লেগে গেছে স্পেস দেওয়ার জন্য স্পেস বা আবার কমা, এখানে কনক্যাটিনেট করে দিয়ে দিতে পারি। এই যে কনক্যাটিনেটের মধ্যে একটা হোয়াইট স্পেস দিয়ে দিলাম। এটা দিলে কি অবস্থা হয় দেখি। দেখেন ইফেক্ট ফিলারটা হওয়াতে সুবিধা হচ্ছে না, বারবার মনে হয় যে ফর্মটা চেক করতেছি, বুঝছেন? নাহলে তো আমাদের এটা হাতে ইনপুট দেওয়া লাগতো, ডামি দেই আর যাই দিই। এবার আসছে না পিএইচপি পাইথন আলাদা আলাদা। আপনি এখানে ধরেন স্পেসের মধ্যে একটা কমাও দিয়ে দেওয়া যায় কিন্তু, তাই না? যা দেবো তাই নি। হ্যাঁ, যা দিব আমরা সেটাই নেওয়ার কথা। এই যে এখানে চারটে সিলেক্ট হয়ে গেছে, আমি তিনটা সিলেক্ট করলাম, সেভ দিলাম। ওই তো পিএসসি পাইথন জাভা, ও এখানে আবার লাস্টেরটা কমা চলে আসছে, লুপের ফার্স্টে একটা বিড়ম্বনা পেয়ে গেলাম আর কি। হ্যাঁ, এটা অন্যভাবে হয়তো আমরা সলভ করে নিব। এতটুকু কনসেপ্টটা বুঝছেন? যখন মাল্টিপল ডেটা নেওয়া লাগবে জি। তখন ইনপুটের মধ্যেও নেমের মধ্যে যে অ্যারেটা ডিক্লেয়ার করে আসবেন। তারপর হচ্ছে এখানে এসে সেট দিয়ে এটাকে মাল্টিপল ডাটা কে ধরার জন্য, মানে প্রোগ্রামে যা আছে সব এগুলা প্রোগ্রাম সে একটা মাল্টিপল ইসের মধ্যে আনবে। That's it। এই হচ্ছে কি আমাদের কোড। এখন কোন বিষয়ে কোশ্চেন থাকলে আমাকে একটু বলেন। দুইটা ফাইলে প্র্যাকটিস করেছি, post.php। ফার্স্টে হচ্ছে দুই লাইনের বা দুইটা ইনপুটের ফর্ম, তারপর হচ্ছে একটা বড় ইনপুটের ফর্ম। আপাত দৃষ্টিতে তো কোড দেখলে, হঠাৎ করে এসে দেখলে তো কেউ একজন মানে আননোন পারসন তো ভাববে যে আসলে এখানে অনেক কাজ করা হয়েছে। আসলে তো এখানে তেমন কিছু নাই। এই যে এত ডিপ ডিপ বুটস্ট্র্যাপের ডিপ, তাই না? প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা জেনেই কাজ করেছি। আর যদি না বুঝে থাকি তাহলে আমাকে একটু বললেন, বা পিএইচপি কোড যে লিখলাম লম্বা হয়েছে হয়তো, কেন লম্বা হয়েছে সেটাও কিন্তু আমরা হ্যাঁ, জানি। লজিক লজিক বুঝে গেছি। জি। তবে কাজ করতেছে এটা বুঝে গেছি। প্র্যাকটিস ছাড়া কিন্তু আসলে বিষয়গুলা মানে মনে রাখা বা বুঝতে পারাটা ডিফিকাল্ট, মানে আমার অভিজ্ঞতা অনুযায়ী। তাহলে আজকে আর বাড়াইলাম না,